জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব কবে পালিত হবে? তো এই বছরের ক্ষেত্রে 22 জুন 2024 খ্রিস্টাব্দে শনিবারে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব পালিত হবে। তো কিভাবে আপনারা স্নান যাত্রা মহোৎসব পালন করবেন, কিভাবে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করবেন, পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমরা আলোচনা করব। তো সকলে থাকুন আমার সঙ্গে। তো ভগবান জগন্নাথের এই স্নান যাত্রা মহোৎসবে যারা অংশগ্রহণ করবে, যারা ভগবানের অভিষেক করেন, যারা শুধুমাত্র দর্শন করেন, সকলেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন। আর তাদেরকে কখনো পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তাদের আর কখনোই জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। তাই সকলের ক্ষেত্রেই এই স্নান যাত্রা মহোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই, সকল সনাতনীগণ এই স্নান যাত্রা মহোৎসবে যুক্ত হতে পারে। তো এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ তিথি। অনেকেই ভাবতে পারেন স্থানীয় পঞ্জিকায় আষাঢ় মাস লেখা, হ্যাঁ এটি লেখা বাংলা ক্যালেন্ডার হিসেবে আষাঢ় মাস এবং ইংরাজি ক্যালেন্ডার হিসেবে জুন মাস, কিন্তু শাস্ত্র অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি এবং শ্রীক্ষেত্র পরিধাম সহ সারা পৃথিবীর সকল স্থানেই এই জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা তিথিতেই এই মহোৎসব উদযাপিত হবে। তো এই বছরের ক্ষেত্রে 22 জুন 2024 শনিবারে স্নান যাত্রা মহোৎসব উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশে বা ইউরোপ মহাদেশে, আফ্রিকা মহাদেশে এই স্থানগুলিতে 21 জুন সেটি পালিত হবে। কিন্তু যারা এশিয়া মহাদেশে অবস্থান করছেন, 22শে জুন শনিবার এটি পালিত হবে। তো এই বছরের ক্ষেত্রে পূর্ণিমা তিথির সময় তিথিটি হচ্ছে, অর্থাৎ যারা ভারতে অবস্থান করছেন, ভারতের সময় অনুযায়ী সকাল 6টা 37 মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে। আর যারা বাংলাদেশে অবস্থান করছেন, সকাল 7টা 7 ঘটিকা পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। তো মন্দিরগুলিতে এই সময় পূর্বেই ভক্তদের বিশেষভাবে ভগবানের অর্চনা আদি শুরু করা হবে, অভিষেক শুরু করা হবে। কিন্তু সকল ভক্তদের জন্য যে স্থান যাত্রা মহোৎসব, সেটি কোনো কোনো মন্দিরে একটু বিলম্ব হতে পারে, কোনো মন্দিরে 8 ঘটিকাও হতে পারে, কোনো মন্দিরে 9 ঘটিকাও শুরু হতে পারে। কিন্তু মন্দিরে বিশেষ অর্চনা করা হয় এই সময়ের মধ্যেই, মঙ্গল আরতির পর হবে। আর শ্রীক্ষেত্র পুরীধামে সকাল 6 ঘটিকায় এই স্নান যাত্রা মহোৎসব উদযাপিত হবে। তো প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু তিনি ভগবানকে দর্শন করার বিশেষভাবে মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। আর সেই মহাযজ্ঞ অনুষ্ঠান বেদি থেকেই ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি এই দিনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে আবির্ভূত হন এবং তাকে নির্দেশ প্রদান করেন, তোমরা সবাই মিলে আমাকে এই দিনে সুগন্ধি শীতল জল রাশি দ্বারা আমাকে স্নান করাও, আমার অভিষেক করাও। তাহলে আমার সেই অঙ্গ শীতল হবে, আমি অত্যন্ত সন্তুষ্ট হব এবং তোমাদের সকল পাপরাশি থেকে তোমরা মুক্ত হতে পারবে এবং তোমাদের দেহ মন প্রাণ শুদ্ধ হবে, তোমাদের সকল অভিলাষ পূর্ণ হবে। এইভাবে ভগবান নির্দেশ প্রাপ্ত হয়ে এই অভিষেক অনুষ্ঠান শুরু করেন। তিনি সহস্র কলসির জলধারা দিয়ে ভগবানকে স্নান করান। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্রে উল্লেখ রয়েছে, এই দিনে ভগবান জগন্নাথ স্থাপন করেছিলেন ব্রহ্মা থেকে আগত 25তম পুত্র ইন্দ্রদূম। ইন্দ্রদূম মহারাজ তিনি স্বপ্নদেশ প্রাপ্ত হয়ে এই জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করেছিলেন এবং সুদর্শনকে স্থাপন করেছিলেন এই পূর্ণিমা তিথিতে। এবং এরপর তিনি স্বপ্নদেশ প্রাপ্ত হয়ে প্রতি বছর এই দিনেতেই ভগবান জগন্নাথ দেবের বিশেষভাবে মহা অভিষেক স্নান যাত্রা মহোৎসব পালিত করেন। পুরীতে জগন্নাথ মন্দিরে সম্মুখে যে বড় দান্ড রয়েছে, অনেক বড় প্রশস্ত যে রাস্তা, সেখানে খুব সুন্দরভাবে উঁচু বেদি তৈরি করে সেখানে জগন্নাথ দেবকে স্নান করানো হয় এবং সহস্র কলসি জলধারা দিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবের অভিষেক করা হয়। এখনো প্রতি বছর পুরী ধামে 108 কলসির জলধারা দিয়ে ভগবানের অভিষেক করা হয়ে থাকে। তো ইন্দ্রদূম মহারাজ তিনি খুব উঁচুতে সেই বেদি তৈরি করেছিলেন, যাতে সকল ভক্তরা, লক্ষ লক্ষ ভক্তরা সেখানে অংশগ্রহণ করতে পারেন এবং দর্শন করতে পারেন এবং অনেক দূর থেকে ভগবানের স্নান যাত্রা দর্শন করতে পারেন। সেই স্নান বেদি মণিখচিত আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করতেন ইন্দ্রদীপ মহারাজ। এখনো খুব সুন্দর ভাবে সেটিকে তৈরি করা হয়, আচ্ছাদন করা হয় এবং খুব সুন্দর ভাবে পারিজাত পুষ্প, বিভিন্ন রকম পত্র আদি দিয়ে সে স্নান বেদিকে সুন্দর করে সাজানো হয়। বিভিন্ন প্রকার ফুল পাতা দিয়ে সেই বেদি সাজানো হয় এবং ভগবান জগন্নাথের মহান বিজয়ের মাধ্যমে তিনি কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসেন, স্নান বেদিতে এসে অবস্থান করেন। ভক্ত সঙ্গে তিনি আস্তে আস্তে হেলে দুলে এগোতে থাকেন এবং দৈত্যরা এই সেবা প্রদান করেন। তাদের কাঁধে চড়ে ভগবান জগন্নাথ তিনি তার শ্রীমন্দির থেকে বেরিয়ে এসে স্নান বেদিতে অবস্থান করেন। প্রথমে এই সুদর্শন, তারপর ভগবান শ্রী বলরাম, তারপরে সুভদ্রা মহারানী এবং শেষে ভগবান শ্রী জগন্নাথ আসেন মন্দির থেকে বেরিয়ে। তো শবর বা দৈত্যাগণ এই স্থান সেবায়
তারা অংশগ্রহণ করেন এবং এই দিন থেকে রথযাত্রা পর্যন্ত তারা কিন্তু ভগবান জগন্নাথ দেবের সেবা প্রদান করেন। তারা এই মন্দিরের দক্ষিণ দিকে যে কুয়ো রয়েছে, যে সুবর্ণকূপ রয়েছে, সেই স্থান থেকেই তারা জল সংগ্রহ করে। বর্তমানে তারা 108 ঘটি বা 108 কলসির জল সংগ্রহ করেন এবং তারা নিজেদের নাক বস্ত্র দিয়ে আচ্ছাদন করে নেয়, নাক মুখ, যাতে কোনো প্রকার দূষণ না হয় বা কোনো প্রকার দোষ না হয়, এবং সেই জলে চন্দন, অগরু, কর্পূর, হলুদ মিশ্রিত করেন, সুগন্ধি মিশ্রিত করেন, এবং অসাবধানতায় যেন কোনো রকম দোষ না হয় সেই কারণে সেই বিগ্রহের সর্বাঙ্গে খুব সুন্দরভাবে পত্রবস্ত্র দিয়ে আচ্ছাদন করা থাকে। শুধুমাত্র নেত্রটি দেখা যায়, তাছাড়া পুরো শ্রীঅঙ্গটি সেটি দিয়ে মোড়ানো থাকে। এবং কয়েকজন ভক্ত দ্বারা খুব সুন্দরভাবে চামর ও ময়ূর পাখা দিয়ে ভগবানকে হাওয়া দেওয়া হয় এবং 108 স্বর্ণ কলস দিয়ে তাকে অভিষেক করানো হয়। এর মধ্যে যে কলসির ইউজ করা হয়, কত কলসি জল দেওয়া হয়, তো ভগবান জগন্নাথকে কয় কলসি সে সম্পর্কে আমরা জানবো। ভগবান জগন্নাথকে 35 কলসি জল দিয়ে স্নান করানো হয় এবং ভগবান বলদেবকে 33 ঘটি, আর ভগবান জগন্নাথ ঘটিকে 35 ঘটি এবং ভগবান বলদেবকে 33 ঘটি, সুভদ্রা মহারানীকে 22 ঘটি এবং সুদর্শনকে 18 ঘটি জল, এই হচ্ছে টোটাল 108 ঘটি জল স্বর্ণ কলসের জল দিয়ে স্নান করানো হয়ে থাকে। এবং এরপর ভগবান গজাবেশ ধারণ করেন স্নান যাত্রার পরে, সন্ধ্যার আগে বা সন্ধ্যার সময় তাকে অপূর্ব সুন্দর লাগে। আপনারা সেটি দর্শন করতে পারেন, একটি অন্যরকম অনুভূতির আপনারা পাবেন, অনুভব করতে পারবেন। তো হরে কৃষ্ণ, আপনারা শুনলেন ভগবান জগন্নাথের স্নান যাত্রা মাহাত্ম্য। আপনারা এই স্নান যাত্রা দর্শন করুন, অংশগ্রহণ করুন এবং স্নান যাত্রার পরে প্রসাদ প্রসাদ পেতেই হবে, কারণ এটি তার নিজস্ব তৈরি প্রসাদ, সেই আপনাদের প্রদান করবে। তো চলুন, আপনারা দর্শন করুন। তো আপনারা সকলেই জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করুন, কেমন লাগছে সেটি বলবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।